হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আল কাসিমের অনুষ্ঠানের দিনের ভিডিও। তো প্রথমেই সকালবেলা আমরা ফলগুলো গুছিয়ে নিয়েছিলাম। অনেকগুলো কার্টুন নিয়ে আসছিল ফলের, তো ধুয়ে সব এভাবে সাজিয়ে নিয়েছিলাম। তো ফলটা সাজাতে অনেক সময় লেগেছিল আমাদের। আর যে রুমটাতে মহিলারা এসে বসবেন ওই রুমটা ভালো করে ক্লিন করে তারপর অনেক জিনিসপত্র রেখে দিয়ে আসছিলাম, যেগুলো সকাল থেকে রেখে আসলে কোনো সমস্যা হবে না। যেমন চায়ের কাপ, কফির কাপ, এগুলো রেখে আসছিলাম। আর একটা খুশির খবর কি জানেন? এই অনুষ্ঠানে আমি একটা কফি বানিয়ে অনেক টাকা হাদিয়া পেয়েছি। হাদিয়া মানে গিফট। এই কফিটা বানানোর জন্য সবাই খুশি হয়ে আমাকে অনেক টাকা গিফট করেছেন, যেটা আপনাদের সাথে পরে শেয়ার করব কত টাকা পেয়েছি। আর আজকের ভিডিওটা একদমই এলোমেলো, কেউ কিছু মনে করবেন না, আমি সরি। কারণ 10 দিন হয়েছে আমি আল কাসিম থেকে আসছি, আমি একদমই সময় পাইনি ভিডিওগুলো পোস্ট করার জন্য। আর অনেক ভিডিও এলোমেলো হয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না, আর মোবাইলটা ফুল হয়ে গেছিলো, অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি। তার জন্য আমি গুছিয়ে ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি। অনুষ্ঠান শেষে আমরা যখন চলে আসবো সব কিছু এইভাবে গুছিয়ে রেখে আসছিলাম, কারণ আবার কবে যাই কোনো ঠিক নেই। পুরোটা বাড়ি একদম খালি পড়ে থাকে, তালা দিয়ে রেখে আসি। আর আমরা যখন যাই তখন মানুষজন থাকে বাড়িতে, পুরা 2-3 মাসে একটানা কোনো মানুষ থাকে না, তাই এই বাড়িটা বেশি একটা গুছিয়েও রাখা যায় না। সৌদিয়ানদের অনুষ্ঠানের দিনে কত খাবার নষ্ট করে সেটাই দেখেন। রাতের বেলা মেহমান চলে যাওয়ার পর এই খাবারগুলো বেঁচে গিয়েছিল, তো ভালো ভালো মাংসগুলো উঠিয়ে রেখে বাকি সব কিছু আমি ফেলে দিয়েছি। আর ফলগুলো দিয়ে আসছিলাম, এই যে এই ফলগুলো বেঁচে গিয়েছে, এই ফলগুলো এখন 1 মাস বাসায় থাকবে, কেউ খাবে না। একটু পরপর বাচ্চারা এসে একটা করে নিয়ে এক কামড় দিয়ে আবার রেখে যায়। ফল নিয়ে খুবই অবহেলা হয়, কারণ ফল কেউ খেতে চায় না। তো এইভাবে গড়াগড়ি করে ফলগুলো। আমারও একদম ফল পছন্দ না, হাতের কাছে থাকে তাও আমি খেতে একদম ভালো লাগে না। তো সকালে নাস্তা করতে গিয়ে আমার সাথে কি হলো দেখুন। ডিম ভাজতে গিয়ে দেখি ডিমের ভেতর রক্ত। তারপর ডিমটা ফেলে দিয়ে আবার নতুন করে ভাজতেছি। কথায় আছে না, যেদিন কাজ থাকে কাজ আরও ঘাড়ে এসে বসে, এই অবস্থা আর কি। ডিম ভাজতে গিয়ে আমার অনেক আলসি লাগছিল যে আমি ভাজতে পারবো না। তারপরও আমার সাথে যেহেতু একজন আছে, আমি না খেলেও সমস্যা নেই, কিন্তু ওকে তো খেতে দিতে হবে। ওই তো এই বাসার মেহমানের মতোই, আমি যদি কিছু না দিই ওই নিজে থেকে নিয়ে খায় না, সবসময় বসে থাকে আমি কখন দিব তারপর খাবে। তারপর নাস্তা রেডি করে আমরা দুজন খেয়ে তারপর চলে গেলাম কাজ করতে। অনুষ্ঠানের দিন তো অনেক কাজ করলাম, একদমই সময় ছিল না আমাদের ভিডিও করার। তারপর কয়েকটা ভিডিও করেছিলাম যেগুলো ডিলিট হয়ে গেছে। আর এখানকার মানুষরা অনুষ্ঠানের সময়, শুধু অনুষ্ঠানের সময় না, ওনারা নিজেদের ছবি বা ভিডিও কোনো জায়গায় দেয় না, আর কাউকে করতেও দেয় না ভিডিও। আর খাবার ভিডিও তো হারাম বলে, ডাইরেক্ট হারাম, খাবার ভিডিও করা যাবে না। তো আমি যেহেতু সারাক্ষণ কিচেনে কাম করি তাই আমার সমস্যা হয় না, আমি ভিডিও করতে পারি। আর আমি কিচেনে একাই কাজ করি, আমার সাথে কেউই থাকে না, তার জন্য আমি ভিডিও করতে পারি। আর আমরা অনুষ্ঠান শেষে আমরা যেদিন চলে আসব ওই দিন সব গুছিয়ে রেখে আসছিলাম। আর এটা বিকালবেলা আমি আর সেখানে এসে নাস্তা করছিলাম, এই ভিডিও একটু রেখে দিয়েছিলাম। আমি জানি না কোথা থেকে কোন ভিডিও আজকে আমি পোস্ট করতেছি, আপনারা কিছু মনে করবেন না। ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো অনুষ্ঠান যেদিন শেষ, পরে আমরা চলে যাব রিয়াদে। তো সেখানে মনটা অনেক খারাপ ছিল, যেটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর আমি যখন রিয়াদে চলে আসছি, প্রতিদিন সেখানের সাথে আমার কথা হচ্ছে ফোনে, হোয়াটসঅ্যাপে ভয়েস দিচ্ছি। ভালো আছে, ওই আমাকে অনেক মিস করতেছে, আমিও বলছি হ্যাঁ তোমাকেও আমি মিস করি, অরিজিনালি ওকেও আমি মিস করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।